হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে ফাইনালি আমরা নতুন আরেকটা সিরিজ নিয়ে এসেছি, আর এটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান। আর জাপানিজ এনিমেতে এই ওয়ান পাঞ্চ ম্যান কিন্তু যথেষ্ট পরিচিত একটা ক্যারেক্টার। আর এই টেকো মাথার সুপার হিরোকে কিন্তু তোমরা অনেক জায়গায় হয়তো দেখে থাকবে। মানে যারা চেনো তারা তো চেনোই, বাট যারা চেনো না তারা এখন থেকে চিনতে চলেছে এবং ওয়ান পাঞ্চ ম্যানের ফ্যান হতে চলেছে। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা বার্তা রয়েছে তোমাদের সবার জন্য, আর সেটি হচ্ছে এখন বিড়ালের প্রজনন মৌসুম। প্রায় সব জায়গাতেই বিড়াল এখন বাচ্চা দিচ্ছে এবং অনেকে এখন করবে কি এই দুধের বাচ্চাগুলোকে রাস্তায় বা ডাস্টবিনে ফেলে দেবে, যেটা খুবই অমানবিক একটা ব্যাপার। তো র্যান্ডম গ্রুপের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ থাকবে, তোমাদের যাদের বাড়িতে বিড়াল আছে তোমরা যদি বাচ্চা না চাও নিউটর বা স্প্রে করাও, কিন্তু বাচ্চা যদি হয় দয়া করে বাচ্চাগুলোকে ফেলে দিও না। কারণ বিশ্বাস করো বা না করো, বিড়াল হলেও ওরা প্রাণী হলেও ওদের কিন্তু ইমোশন আছে, ওরা ভালোবাসা বোঝে, দুঃখ কষ্ট বোঝে। আর তুমি যদি এখন তুই বাচ্চা না রাখতে পারো বা পারিবারিকভাবে সমস্যা থাকে, তাহলে সে সমস্যার সমাধানে আমি যেটা করতে পারি, বাংলাদেশের কতগুলো পোষা প্রাণীর ফেসবুক কমিউনিটি গ্রুপ রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিচ্ছি। আর তুমি ওখানে অ্যাডপশন পোস্ট করে তোমার বিড়ালে বাচ্চা কাউকে দিয়ে দিতে পারো, কিন্তু প্লিজ দয়া করে বাচ্চাগুলো ফেলবে না। আর তোমাদের যাদের বিড়াল নেই বা যাদের কখনোই বিড়াল ছিল না, তোমরা একবার যদি একটা বিড়াল পোষো, তুমি দেখবে এটার অন্যরকম একটা ফিলিংস। তোমার সারাদিনের ক্লান্তি বা ডিপ্রেশন এই বিড়ালের সাথে 5 মিনিট সময় কাটানো কিন্তু একবারে শেষ করে দিতে পারে। মানে তোমার মনে একটা আলাদা প্রশান্তি বয়ে নিয়ে আসবে। আর এখন লক্ষ্য এটা মোটেও কোনো ধরনের স্পন্সর ভিডিও ছিল না, একজন প্রাণী লাভার হিসেবে আমি আমার দায়িত্ববোধ থেকে এই গ্রুপগুলো আমি মেনশন দিলাম, যাতে অন্তত কিছু প্রাণীর হলেও উপকার হয়। যারা বিড়াল দত্তক দিতে যাচ্ছ তারা দত্তক দিতে পারো, বা যারা বিড়াল দত্তক নিতে চাচ্ছ তারা দত্তক নিতে পারো। আর এখানে লক্ষ্য আমাদের বাড়িতে কিন্তু অলওয়েজ বিড়াল থাকবেই থাকবে। এবং দেখো আমাদের বাড়ির সোফার অবস্থা কি করে গেছে, তবে তারপরেও ওই বিড়ালগুলো যে প্রশান্তি আমাকে দেয় তার কাছে এটা কিছু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই, বিশেষ করে আমার মা হচ্ছে মারাত্মক লেভেলের প্রাণী লাভার। আর এখানে লক্ষ্য আমি অনেক ব্যস্ত থাকি, অনেক কাজ করি, কিন্তু আমি আমার ক্লান্তি বা ডিপ্রেশন কাটাতে